আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কোডমেলের কাজের সাথে যারা জড়িত, ক্যাশমাফে বিডি ফ্যামিলির সদস্য অথবা অন্যান্য যেই সফটওয়্যার চালান না কেন, আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা পিয়া প্রক্সি বাই করবো এবং কোন প্রক্সিটা বাই করলে আমাদের কাজ হবে, এবং কিভাবে ক্যাশমাফে বিডির যে সফটওয়্যারগুলো আছে, আমরা যেহেতু এগুলো সার্ভার সিস্টেম, আরডিবি সাসপেন্ড হয়ে গেলেও আমাদের মেল হারানোর কোনো ভয় নাই। তো কিভাবে সার্ভার থেকে মেল ডাউনলোড করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে ক্যাশমাফিয়া বিডি পরিবারের সাথে থাকার জন্য। তো প্রক্সি বাই করার আগে আমি যেটা সবাইকে একটু আগে দেখিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আসলে আমরা সার্ভার থেকে মেলটা ডাউনলোড করব। এটা আগে দেখানোর কারণ হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে আপনার পূর্বে থেকে আমাদের সফটওয়্যার ব্যবহার করে, কিন্তু নতুন এই সার্ভার সিকিউরিটি সিস্টেম হাই করার কারণে ওনাদের আর এটা বোঝা হয়ে ওঠেনি বা অনেকে এটা ইউজ করতে পারতেছেন না। তো এই জন্যই মূলত আসলে এটা আগে দেখানোর চেষ্টা করব, তারপর আইপি কীভাবে বাই করতে হয় ওই বিষয়টা দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা কথা সেটা হচ্ছে বর্তমান ওটিপি যেই বিষয়টা, ওটিপিটা শুধুমাত্র আপনার মেইলেই যাবে। তো সেই ক্ষেত্রে মেইলটা সিকিউর রাখবেন, আপনার পার্সোনাল মেল যেটা সেটাই প্রোভাইড করার চেষ্টা করবেন, কারণ এই ওটিপিটা আপনার পিসি থেকে জেনারেট হবে, এটা কোনো সার্ভার সিস্টেম থেকে বা অন্য কোথাও থেকে না। পিসিতে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা আপনাকে একটা ইনস্ট্যান্ট ওটিপি জেনারেট করে দিবে, যেটা জানা কারো পক্ষে সম্ভব না। তো এটা যেহেতু জানা কারো পক্ষে সম্ভব না, আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কি জন্য জানা সম্ভব না, আপনারা অলরেডি কিন্তু জানেন যে রিকভারি আমাদের যে মেল মাস্টার সফটওয়্যারটা আছে, মেল মাস্টার সফটওয়্যার সার্চিং সফটওয়্যারগুলো কিন্তু অন্যান্য ডিভাইসে চলে। এটা কিন্তু সার্ভারের মাধ্যমে অটোমেটিক্যালি ভ্যালিড নাম্বার আপনি যেই ডিভাইসে রিকভারি করতেছেন ওই ডিভাইসে চলে আসতেছে। এতে করে আপনার আইপি খরচ কম, আপনার কাজের পরিধিটা বেড়ে যাচ্ছে। তো আইপি খরচ যেহেতু কম, কাজের পরিধি যেহেতু বেড়ে যাচ্ছে, তো ইজিলি মনে করেন যে আপনি মেল মাস্টার সফটওয়্যার ব্যবহার করে অন্যান্য সফটওয়্যার তুলনায় কয়েক গুণ বেশি মেল পাচ্ছেন। টার্গেট 1.0 ব্যবহার করে আমাদের ইউজাররা দেখা যাচ্ছে 500-550 মেল পাইলেও মেল মাস্টার যারা ব্যবহার করতেছে তারা 1500-2000 উপরে মেল পাইতেছে। তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। তো আমি এখানে একটা বিষয় আপনারা দেখেন যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটাকে আমি জাস্ট রান করে দেবো। আর এখানে আহামরি কিছু না, আপনারা আমাদের সফটওয়্যারগুলো যেভাবে চালান সেম প্রসেস। এখানে বড় বা অন্য কোনো কিছু বা কঠিন কোনো কিছু দেওয়া হয় নাই, শুধুমাত্র আপনারা আপনাদের ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে আমি দিলাম ইউজার নেম, দেন দিলাম পাসওয়ার্ড। দিনটা প্রেস করলে এই সফটওয়্যারটা আপনার পিসি থেকে একটা কোড জেনারেট করবে এবং এই কোডটা মেইলের মাধ্যমে আপনার পার্সোনাল মেলে পাঠাবে। এই যে দেখেন এখানে লিখে দিয়েছে যে মেল সেন্ড সাকসেসফুলি, প্রেস এনিকে টু কন্টিনিউ। আমার কিন্তু মেল পাঠানো মোটামুটি কমপ্লিট। তো এখন এখানে যেটা করতে হবে, আমার যে ইউজার নেম আছে আর যে পাসওয়ার্ডটা আছে ওইটা এখানে দিয়ে দিব। এখানে আর আহামরি কোনো কিছু নেই। তো পূর্বে আমি একটা কোড বের করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, এখন আমি আরেকবার দেখতেছি ওটিপিটা কোথায় আসছে। অনেক সময় আপনাদের স্প্যাম বক্সেও ওটিপিটা থাকতে পারে। তো আমি আর স্প্যাম বক্সটা একটু গাড়াগাড়ি করতেছি না, যেহেতু এটা পার্সোনাল মেল, এটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরকম ক্যাশ মাফিয়া বিডি থেকে একটা মেইল আপনাদের ইনবক্সে চলে যাবে, হয়তো ইনবক্সে থাকবে নয়তো বা স্প্যাম বক্সে থাকবে। তো ওইখান থেকে আপনি জাস্ট ওটিপিটা নিয়ে এখানে দিয়ে দিবেন। এই ইউজার আউটপুটে আপনার ইউজার নেম এখানে বসাবেন, পাসওয়ার্ড এখানে বসাবেন, ওটিপিটা এখানে বসাবেন। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারছেন। তো আগে যেহেতু আমাদের ম্যাক সিস্টেম ছিল, এখানে হচ্ছে যে ম্যাকগুলো, এই ম্যাকগুলো দেওয়া আছে, তো ম্যাকগুলো অনেকেই জানতে পারতো বা কোনো একটা প্রসেসে দেখা গেছে যে একজন দেখে ফেলতো সেট আপের কারণে। সে তো ম্যাকটা দেখার কারণে দেখা যাচ্ছে যে অনেকের মেল হারানোর একটা ভয় থাকতো। তো সবাই তো আর একরকম না। তো আপনাদের এরকম যাদেরই কমপ্লেন আসছে সবারই দেখা গেছে যে অন্য আরেকজন সেট আপ করে দিছে, এরকম প্রবলেমগুলো আপনারা ফেস করছেন। তো তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে আপনারা সেট আপ করে দিচ্ছে, সেট আপ করে দেওয়ার সময় ম্যাক অ্যাড্রেস দেখতে পারছি কিনা, বলছে হ্যাঁ ম্যাক অ্যাড্রেস কীভাবে বের করতে হয় সেটা বের করে দেখাই দিছে। তো এরকম যদি মনে করেন যে থাকে, ভাই সবাই তো আর একরকম ভালো মানুষ না, তো এরকম থাকে, আর আমাদের নামে দুর্নাম ছড়ানোর জন্য মানুষের অভাব নেই। তো এটার জন্য আমাদের একটু কষ্ট বেশি হলেও আমরা চেষ্টা করেছি আপনাদের ওটিপি সিস্টেমটা করে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের সার্ভার এবং আপনাদের মেলটা সুরক্ষিত থাকে, আপনাদের কষ্ট অর্জিত মেলটা। এই সার্ভার সিস্টেমটা মূলত আপনাদের ভালোর জন্য নিয়ে আসা হয়েছে। এই সার্ভার সিস্টেমটা আনার কারণ হচ্ছে আরডিবি ব্যবহার করলে অনেকে দেখা গেছে যে ইনভেস্ট বেশি করে আরডিবি ব্যবহার করে থাকে, সেই ক্ষেত্রে আরডিবিটা সাসপেন্ড হয়ে গেলে আপনাদের মেল হারানোর একটা আশঙ্কা থাকে। তো মেল হারানোর আশঙ্কা বলতে কি, এই প্রবলেমটা আমরা 2023 সালে কিন্তু ফেস করেছি। এরপরেই কিন্তু এটার সলিউশন হিসেবে সার্ভার সিস্টেম আমরা নিয়ে এসেছি।
তো আপনাদের কথাই নিয়ে আসা, আপনাদের ভালোর জন্য নিয়ে আসা, এবং আপনাদের ভালোর জন্য যতটুকু সিকিউর করার প্রয়োজন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের দ্বারা সিকিউর করে দেওয়ার জন্য। তো মেল ডাউনলোড করার সিস্টেম এইটাই, আশা করি সকলে বুঝতে পারছেন। এখন দেখাবো কিভাবে পিয়া প্রক্সি কিনতে হয়। তো পিয়া প্রক্সি কেনার জন্য আপনার শুরুতে যেটা করবেন, আপনাদের প্যানেলটা লগ ইন করে নেবেন। তো প্যানেল লগ ইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে প্যানেল লগ ইন করলে এটা অন্য কেউ দেখে এরকম অনেক হয়েছে যে দেখা গেছে যে ভুলবশতও যদি কারো কাছে একটা প্রক্সি প্যানেল দ্বিতীয়বার গেছে, যেহেতু আমাদের ইউজার অনেক, মানুষ মাত্রই ভুল করতেই পারি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের অনেক জরিমানা দিতে হয়েছে। জরিমানা বলতে কীরকম, একই প্যানেল দুইজনে দেওয়া হয়েছে, বা একটা প্যানেল দেখা গেছে যে একজনে দিছি, সেও বলতেছে যে আমি আইপি ইউজ করি নাই, সেও বলতেছে আইপি ইউজ করি নাই, তো ভুলটা যেহেতু আমাদের, জরিমানাটা আমরাই দিতেছি। তো এই জন্য আসলে আমি প্যানেল লগ ইন কীভাবে করতে হয় সেটা দেখাইলাম না। আপনারা যারা প্যানেল লগ ইন করতে পারেন না তারা একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখে নেবেন। আর আশা করি যারা উল্টা আমাদের সাথে কাজ করতেছেন তাদেরকে এই বিষয়ে নতুন করে দেখাতে হবে না। তো প্যানেল লগ ইন করার পর আমাদের যে মূল কাজটা হবে সেটা হচ্ছে কান্ট্রি। তো আমরা যেহেতু ইন্ডিয়াতে কাজ করতেছি, ইন্ডিয়া দিয়ে দিলাম এখানে। তো ইন্ডিয়া দেওয়ার পরে এখন আসি সেই পূর্বের কথায়। ফার্স্ট স্টেপে কিন্তু আমরা দেখছি নাম্বার ফাইন্ডিং। তো নাম্বার, ভ্যালিড নাম্বার আমরা কীভাবে ফাইন্ড করব এবং কীভাবে কাজ করব এটা কিন্তু ফার্স্ট স্টেপে দেখানো হয়েছে। তো ফার্স্ট স্টেপে কিন্তু বলা হয়েছিল যে তিনটা বিষয় প্রয়োজন, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে সিটি, আর একটা হচ্ছে আইএসপি বা অপারেটর। তো স্টেট আর আইএসপি তো আমরা ওইখানে পাইছি, কিন্তু সিটি পাই নাই। সিটিও কিন্তু পরবর্তীতে আপনাদেরকে দেখা দেওয়া হয়েছে ম্যাপ থেকে কীভাবে সিটি ধইরা তারপর আপনারা নাম্বার ফাইন্ডিং করবেন। তো ম্যাপে আপনারা যেই সিটির নাম্বার ফাইন্ডিং করছেন সেম সিটিটা এখানে উঠাবেন। যেহেতু আমি উত্তরপ্রদেশের নাম্বার ফাইন্ড করছি, স্টেট হচ্ছে উত্তরপ্রদেশ, ওই যে আপনাদেরকে দেখাইছিলাম ক্যাটাগরিতে যেটা পাইছিলেন, স্টেট নেম ক্যাটাগরি, স্টেট নেম যেটা, তো ওইখানে আন্ধ্রপ্রদেশ ছিল, যেটা শর্ট ফর্ম ছিল এপি, তারপর উত্তরপ্রদেশের ছিল ইউই। তো এই বিষয়গুলো কিন্তু ওই ভিডিওর মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যারা এখন ওই ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। তো এরপর হচ্ছে সিটি। তো সিটি আমি যেহেতু লখনৌর নাম্বার বের করেছিলাম, আপনারা যারা পূর্বে ভিডিও দেখছেন খেয়াল করেছেন, তো আমি এখানে লখনৌ দিয়ে দিলাম। এখানে তারপর হচ্ছে আইএসপি। আইএসপিটা হচ্ছে আপনার বলে দিয়েছিলাম হয়তো এয়ারটেল নয়তো জিও, তো আমি এখানে এয়ারটেল টাইপ করি। শুধু আপনাদেরকে এয়ারটেলটা বোঝানোর চেষ্টা করি। তো ভারতী এয়ারটেল লিমিটেড যেটা, এটা নিব আমরা, ঠিক আছে। এখানে আমি আবারও বলতেছি, এইখানে দেখেন তিনটা আইএসপি শো করতেছে, ভারতী এয়ারটেল লিমিটেড, ভারতী এয়ারটেল লিমিটেড এএস এবং ভারতী এয়ারটেল লিমিটেড টেলিকম হয়তোবা। তো নতুন যারা, তাদের কথা হচ্ছে এই তিনটাতে কি কাজ করবে না, তিনটাতে কাজ করবে না, কাজ করবে শুধুমাত্র একটিতে, সেটি হচ্ছে ভারতী এয়ারটেল লিমিটেড এএস। সবাই মনোযোগ সহকারে শুনেন, ভারতী এয়ারটেল লিমিটেড যেটা আছে এটাই শুধুমাত্র কাজ করবে, অন্য কোনোটা কাজ করবে না। তো ভারতী এয়ারটেল লিমিটেড যেটা আছে এটা কালেক্ট করে নিলাম। কালেক্ট করে নেওয়ার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করলাম। তো সার্চ অপশনে ক্লিক করার পরে দেখা যাবে যে আমাদের আইপিগুলো এখানে চলে আসবে। একটু সময় নিতেছে, আমার নেট একটু দুর্বল। তো সার্চ অপশনে আসার পরে এখন এইখান থেকে এই যে প্রক্সি আইপি থেকে শুরু করে এই পর্যন্ত আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। প্রক্সি আইপি এখানে এই পর্যন্ত, এইগুলো আসলে প্রয়োজন পড়ে না, তো এইগুলো বোঝানোর আহামরি তেমন কোনো প্রয়োজন নাই। তো আমি যে দুইটা জিনিস প্রয়োজন পড়ে এটা হচ্ছে প্রক্সি আইপি এবং পিং, এই দুইটা জিনিস আমাদের দেখা উঠাতে হবে আইপিটা। তো এই জিনিসটা দেখা যেহেতু আমরা আইপিটা বাই করব, তো শুরুতে আমি প্রক্সি আইপির কথা বলি। প্রক্সি আইপি যেইখানে দেখেন 117 আছে প্রথমে, তারপর আছে 106, তারপর 106 আবার, তারপর 171, তারপর 106, তারপর 171, তারপর 223 আছে, 6 আছে, আবার 117 আছে। তো এইখানে এই বিষয়টা ভালোভাবে নোট করেন। এই যে শুরুতে যে তিনটা ডিজিট, এই তিনটা ডিজিট আমরা মূলত 5 ধরনের প্রক্সি আইপিটা নিয়ে ইউজ করব। টোটাল আইপি দেওয়া আছে পিয়া প্রক্সিতে 6 ধরনের, এর মধ্যে 5 ধরনের কাজ করে, বাকি 1 ধরনের করে না। 5 ধরনের কাজ করে, বাকি 1 ধরনের আইপি করে না। কোনটা কাজ করে না আগে ওইটা বলি। হচ্ছে এইখানে যে দেখতেছেন 106, এই আইপি যদি আপনারা ব্যবহার করেন এই আইপি লাস্টিং দিবে কিন্তু টিকবে না, কাজও হবে না। তখন দেখা যাচ্ছে যে আপনারা ভুলবশত আইপিটা তোলার পরে আমাদের আর কাজ হয় না, বিদায় দেখা যাচ্ছে সম্পূর্ণ দোষটা আমাদের গাড়ি চাপে। তো সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন কিভাবে আইপি কিনতে হবে। তো এইখানে আমরা 106 আইপিটা কিনবো না, তো 106 যত কিনবো না তাহলে কোন কোন আইপিগুলো আমরা কিনবো, তো আমি এখন বলতেছি সবাই নোট করেন। 117, 223 কিনবো, 171 কিনবো, 117 কিনবো, 110 কিনবো এবং অনলি 27 কিনবো, ঠিক আছে। এই 5টা আইপি কিনবো। আমি আবারও বলতেছি 223, 171, 117, 110 এবং 27। তো এই 5 ধরনের আইপি আমরা এয়ারটেলের ক্ষেত্রে কিনবো। এখন আসি পিংয়ে।
এখন কোন পিংটা ব্যবহার করব, তাই না? পিং ব্যবহার করবো আমরা 20 থেকে এয়ারটেলের ক্ষেত্রে 34 পর্যন্ত, জিওর ক্ষেত্রে 36 মানে 40 পর্যন্ত করা যাবে। জিওর ক্ষেত্রে 40 পর্যন্ত করা যাবে, কিন্তু এয়ারটেলের ক্ষেত্রে চেষ্টা করবেন আপনারা 34-এর ভিতরে পিং নেওয়ার জন্য, 20 থেকে 34। তো এই বিষয়গুলো কিন্তু সিকিউর, তো চেষ্টা করবেন 20 থেকে 30-এর মধ্যে নেওয়ার। 20 থেকে 30-এর মধ্যে পারফরমেন্স ভালো থাকে। অনেক সময় আইপি ডিস্টার্ব দিলে তখনই 30-এর উপরে ওঠার চেষ্টা করবেন, তাছাড়া 30-এর উপর উঠবেন না। আর এক আইপি 3বার কিনবেন না। তো এই বিষয়গুলো একটু পরেই বলি, আগে জিওর বিষয়টা দেখে আনি, তাহলে বুঝতে পারবেন। তো এয়ারটেল আইপি কীভাবে কিনতে হয় আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো এখান থেকে যদি আমি একটা আইপি কিনি, তারপরে রাইট বাটন, মাউসের রাইট বাটনে ক্লিক করবো, ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি, এখান থেকে নিজের মন মতো একটা পিং নিয়ে ইউজ করব। তো পিং কোনগুলো নেওয়ার চেষ্টা করবো? অবশ্যই জোড় সংখ্যারগুলো নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? জোড় সংখ্যার পিং নিয়ে কাজ করার চেষ্টা করবো। আর 20 থেকে 40-এর ভিতরে পিং নিব না, 40-এর উপরে নিব। আর 40,000 থেকে 40,020 পর্যন্ত নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আবার 40,000 40-এর উপর থেকে নিব। এখানে আমি আরেকটা পোর্টের কথা বলি, সেটা হচ্ছে আপনারা আবার চাইলে 26-28 ব্যবহার করতে পারেন, ওই বোর্ডগুলোতে যদি ঝামেলা থাকে। তো মোটামুটি একটা বোর্ড যদি আপনারা ধরেন, একটা বোর্ডে আসলে মূলত সবাই কাজ করে থাকে। তো সেম বোর্ডটা রাখলে কথা দেখা যাচ্ছে যে কাজ করতে ইজি হয়। তো সে একজনে একটু ফার্স্ট টাইম হয়তো বা পোর্ট ধরতে একটু প্রবলেম হবে, যে পোর্টটা আপনার পিসির সাথে ম্যাচ করবে। তো শুরুর দিকে একটু কষ্ট করে চেঞ্জ করে দেখবেন যে পোর্ট আইপি একটু বেশি লং লাস্টিং হয়, সেই পোর্টটাই পার্মানেন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখানে জাস্ট খালি যদি আমি ক্লিক করে দিই, তাহলে আমার আইপি কিনা হয়ে যাবে। তো এখন চলে যাব জিওতে। তো জিওর একটি মাত্র আইএসপি, এটা নিয়ে বলার মতো বেশি কিছু নাই। জিওতে আসার পর জাস্ট সার্চ করে দিলাম। পিংয়ের বিষয়টা তো শুরুতেই বললাম, তো পিংয়ের বিষয় আর বলতে হবে না। এখন কোন আইপি দুইটা আপনারা ব্যবহার করবেন জিওর ক্ষেত্রে? জিওর ক্ষেত্রে দুইটা আইপি ব্যবহার করবেন, একটা হচ্ছে 47 আর একটা হচ্ছে 152। 49 ব্যবহার করা যাবে না, ওই এয়ারটেলের মতো সেম প্রবলেম। তো জিওর ক্ষেত্রে কোন কোন আইপি ব্যবহার করবেন একটু নোট করে নেন, 152 এবং 47, 152 এবং 47। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন। আপনারা যদি মনে করেন যে এক বসায় কাজে বসছেন, বসার পরে যদি দেখেন যে পরপর 3টা আইপি সাসপেন্ড, মানে 3টা আইপি সমস্যা, তখন একটু কষ্ট করে প্যানেলটা লগ আউট কইরা বাইরের দিকে চলে যাবেন। বাইরে থেকে ঘুরে ঘুরে আইসা আবার রিসেট কইরা পিসি রিস্টার্ট দিয়া তারপরে সুন্দরভাবে কাজে বসবেন। তারপর আইপি প্যানেল নতুন করে লগ ইন করে তারপর আইপি তুলবেন। কিন্তু লগ ইন করার পর একটা কাজ করবেন, সেটা হচ্ছে রিফ্রেশে একটা ক্লিক করে নেবেন। রিফ্রেশে একটা ক্লিক কইরা তারপরে সার্চিং করে তারপর আইপি তুলবেন। আশা করি এতে করে আপনার কাজের কোনো প্রকার প্রবলেম হবে না, আর ইজিলি কাজ করতে পারবেন। তো মোটামুটি আইপি এবং সার্ভার কীভাবে ব্যবহার করতে হবে উভয়ই বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ক্যাশ মাফিয়া বিডি পরিবারের সাথে থাকার জন্য। ক্যাশ মাফিয়া বিডি পরিবার সবসময় চেষ্টা করে তাদের গ্রাহকদেরকে সর্বোচ্চ মানের সার্ভিসটা দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে ছিলাম আমি ক্যাশ মাফিয়া বিডির অ্যাডমিন সাইদুজ্জামান সাগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।